তুমি কি রে, কলেজ যাবি না? রেডি হলো? এখন তো মাত্র 6টা বাজে, আমার ক্লাস তো 9টায়। তো আগে যে আমি কি করব? আরে তোর এই কলেজে দিয়ে আমার একটা কাম আছে, এটা ধরতে হইব। আমি যদি সময় মতো না যাই পর আমার কামটা হাতছাড়া হয়ে যাবো। চল 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 চল। আসতেছি, চেঞ্জ করুন। আচ্ছা তাড়াতাড়ি করিস কিন্তু। তুই চিন্তা করিস না, আমি একটা ব্যবস্থা করতেছি। তোমরা আমার না জ্বালাইয়া ছাড়বা না, আমার বোঝা সারা। কাল সকাল খাওয়ানটা পর্যন্ত খাইতে দিলাম। 2 বছর আগে জ্বালাই গেছে, এখন 2 বছর পরও আসছে জ্বালাই। মামা, এই যে রংধনুর 7 রঙের জামা পরে দেখতেছো, সবে চশমা লাগিয়ে করতেছে, এর নাম হইতেছে জলিল। নাম চেঞ্জ করে রাখছো জাহেদ খান। আর এই যে চশমা পরা করি, এটা তো তুমি চিনোই। তোমাকে আমলে যে ঢুকছে, এখনো বাইরে পারে না। ঠাড়া হালাই না গরমের ভিতরে কোট করে ঘুরিতেছে। এই যে সে দাবি করে সে লাভ গুরু। আর ওই যে টোকা আলমের মতো স্যার একটা দেখতেছো না, ও হচ্ছে গায়ক। এরা সার্জন কলেজে খুব ফেমাস, বুঝলাম মামা। আর এরা সার্জন সাথীর পিছনে সারাক্ষণ গুড়গুড় গুড়গুড় করে কলেজের হেই প্রথম দিন থেকে। কিন্তু সাথী ওগুলোর দিকে ঘুরেও তাকায় না। তুমি দেখো খালি এগো তামাশা দেখো। সাথী, বাহ, আকাশ সাথী। এই নাও প্রাণার প্রিয়া, তোমার জন্য আমার মনের গহীনের ভিতর থেকে একখানা কবিতা লিখিয়াছি, তুমি শুনিয়ে আমাকে ধন্য করো হে প্রাণার প্রিয়া। বস। সাথী, তুমি আমার, তুমি ছাড়া পৃথিবী আর কারো নয়। আমি তোমার জন্য প্রতিদিন কথা কাটি, তাই তুমি আমার সাথী। জি থাক, আর শুনবো না। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্দুর হৃদয় দেব। এক বিন্দু। আমি জানি জানেমান তুমি আমাকেই ভালোবাসো, কারণ মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ থেকে কিছু বলতে পারে না। তো এক কাজ করো, তুমি যাওয়ার সময় একবার হেসে দাও, তাহলে বুঝে নিব তুমি আমাকেই ভালোবাসো। আমি পাশার পাশা কোনো ভাষা বুঝি না, সাথে একবার শুধু বলো আই লাভ ইউ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সম্রাট শাহজাহান তার প্রিয় তোমাকে ভালোবেসে একটি তাজমহল বানিয়েছিল। আমি তোমাকে ভালোবেসে একটি তাজমহল করতে না পারে একটা ইটের ভাটা তো করতে পারবো। সাথে আজ তোমাকে বলে যেতে হবে তুমি আমাকে ভালোবাসো কি না। যদি তুমি তা না বলো, তাহলে আমি এই আমার ছুরি দিয়ে আমার জীবনকে ক্ষত বিক্ষত করে ফেলবো। তখন এই পৃথিবীর মানচিত্রে রোমিও জুলিয়েটের জায়গায় খোদাই করে নাম থাকবে সাথী, জায়েদ জায়েদ সাথী। আচ্ছা ঠিক আছে, খোদাই করেন, আমার দেরি হয়ে যাইতেছে, ক্লাসে যাই। না, তুমি যেতে পারবে না, তোমাকে আজকে বলে যেতে হবে আমাদের মধ্যে তুমি কাকে ভালোবাসো। হ্যাঁ, বলে যেতে হবে। আমার প্রেমিক। তোমাকে চেয়েছি, তোমারই হয়েছি, পৃথিবীটা আমার এখন। বাঁধনে বেঁধেছি, হৃদয়ে রেখেছি, তুমি ছাড়া বাঁচে না মন।
ভালোবাসা দিও ভালোবাসা নিও জনম জনম ভর তুমি আমি জোড়া কবুতর একই ডালে পাশাপাশি ঘর আমার প্রেমিক উড়ে যাব দূরে আমার প্রেমিক। যাব আকাশের নীলে কাছে পাবো ছুঁয়ে দেব হাতেরই আঙুলে জানা নাই একটা মাইয়া দূর থেকে আঙুল তুলে কইল আমি তোমারে ভালোবাসি, আর তুই এটা বিশ্বাস করে হলাইলি? হ্যাঁ, জানি না চাচা, ওর চোখের মধ্যে কি যেন একটা আছে, খালি তাকায় থাকতে মন চায়। ওর চোখ দেখলে মনে হয় ওইও আমার মতো যুগের পর যুগ অপেক্ষা করে এই আমার। ভাতিজা, আমি জানি তোর প্রেমের কোনো খাদ নাই। এবার সামনাসামনি মায়ের সামনে গিয়া তোর মনের কথা খুইলা ক, দেখ তার মনের মধ্যে তোর জন্য কি লুকায় আছে। দেখ দাঁড়াও, আমি জানি তুমি আমাদের সঙ্গে মিথ্যা কথা বলতেছো। আমি খোঁজ খবর নিছি, তোমার কোনো বয়ফ্রেন্ড নাই। নিষ্ঠুর তুমি, বড়ই নিষ্ঠুর আচ্ছা তুমি। শুনেন, আমি জানি আমি আপনাদের মন ভাঙছি, কিন্তু প্রেম কি বলে কয়ে হয় বলেন? আমাদের দুইজনের ভালোবাসার 1 বছর পূরণ হবে, তাই আমরা ঠিক করছি যে দুইজনে মিলে বাইকে করে অনেক দূর হারায় যাব। চলো যান, হারায় যাই। বাই। তাই রাইতে আমি 1 ফোঁটাও ঘুমাইতে পারি নাই। আমার বিশ্বাস আপনি আমার কথা বুঝতে পারতেছেন। আমি এমনিতেই ওদের সামনে কালকে বলছি যে আপনি আমার বয়ফ্রেন্ড। সরি, আপনি প্লিজ আমার কথায় কিছু মনে করেন না। আর যদি মনে কইরাও থাকেন তাহলে আপনি চাইলে আমার বকা দিতে পারেন, কিন্তু আপনি আমার অনেক বড় উপকার করছেন। আপনার জন্য ওই কাঁথাগোলার থেকে মুক্তি পাইছি। আপনার অনেক অনেক থ্যাংক ইউ। চুপ করে আছেন যে, অন্তত কিছু একটা বলেন। আই লাভ ইউ। সেম টু ইউ। মানে কি বললেন আপনি? আই লাভ ইউ। আপনারে আমি সববার থেকে আলাদা ভাবছিলাম, আপনিও দেখে গাধাদের দলে যোগ দিচ্ছেন। আই লাভ ইউ। গাধা কোথাকার। আই লাভ ইউ। আল্লাহ, তুমি যদি এই মেয়েটার মিলাই দাও তাহলে আমি তোমার কথা দিতেছি আমি ফুটবল খেলাই ছেড়ে দিব। Oh
চলেন গাধা। হেবি সুন্দর। দুইটার সময় আমি এই জায়গাতে আহি। এক যখন আমার মন অনেক বেশি খুশি থাকে তখন, আরেক যখন মন অনেক বেশি খারাপ থাকে তখন। তো আজকে কি বুঝাইলেন? সুজনপুর আর শান্তিপুরের ফুটবল ম্যাচের কথা মনে আছে? গত 4 বছর ধরে লাগাতার চ্যাম্পিয়ন হয়ে আসছেন আকাশের টিম শান্তিপুর। ও যে দেখতেছি গোলকি গত 4 বছর ধরে ওই জন্য একটা ম্যাচ আমরা দিতে পারিনি। ও তো গোলকি না, আজকে একটা দেয়াল, কোনোভাবে গোল দেওয়া যায় না। এই মুহূর্তে বলটি আছে শান্তিপুরের প্লেয়ারের দখলে। এই বছর গোলও খাইব আর হারবো। দিনের বেলা একটা কমিশন দেখা লাভ নাই। আয় চল লাগে বাজি। ঠিক আছে বাজি। সুজনপুরের দিকে বল নিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একটু উত্তেজনা পরিবেশ বিরাজ করছে। সুজনপুরের পক্ষে ক্রান্তি। কেমন লাগে? এখন কি যাকে আমরা গোল পোস্টের দেয়াল বলা হয় সেই আকাশ কি পারবে এই গোলটি ঠেকিয়ে দিয়ে আবারও শান্তিপুরকে বিজয়ী করতে? গোল ঠেকিয়ে দিল আকাশ। কেমন লাগে? চাইছিলাম না আমাকে আকাশ ভাই, আরে গোল দেওয়া সম্ভব না। দর্শক মন্ডলীরা আপনারা দেখতে পাচ্ছেন বাদ পাখির মতো গোল সেভ করে শান্তিপুরকে আবারও বিজয়ী করলো আকাশ। সেদিনের পর আমার খুব ইচ্ছা করছিল আপনার সামনে দাঁড়ায়া আমার মনে যত কথা আছে সব কথা খুইলা কই। মায়া মানুষ তো চাইলে তো সবকিছু করা সম্ভব। এরপর প্রথম যখন আপনারে আমার কলেজের সামনে দেখি আমার যে কি খুশি লাগছিল, কি খুশি লাগছিল আমি না আপনার বইলা বুঝাইতে পারবো না। ইচ্ছা করছিল সুইটা যাই আপনারে কই যে আমি আপনারে কি পরিমাণে পছন্দ করি। মায়াগো তো বুক ফাইটা যাইব, তাও মুখের কথা বাইর হইব না। এরপর থেকে আমি খালি সুযোগ খুঁজতে থাকি কেমন আপনার সাথে একটু কথা কমন যায়, দেখা কমন যায়। আর ওই গাধাগুলা সুযোগও করে দিল। ইচ্ছা করেই আপনাকে আমি আমার বয়ফ্রেন্ড বলছিলাম,
আর আপনি তো সেই খুশি, মহা খুশি। আই লাভ ইউ। আপনি প্রথম যেদিন আমার আই লাভ ইউ বললেন, আমার কি মনে হয়েছে জানেন? আমি এক জীবনে সবকিছু পাইয়া গেছি, আমার আর কিছু পাওয়ার নেই। আই লাভ ইউ। তুমি এই কথাগুলো আমার এতদিন কো না কেন? দেখলাম তোমার ভালোবাসায় কোনো খাদ আছে কিনা। কি দেখলাম? কাজ আছে? দেখলাম যে তোমার ভালোবাসায় কোনো খাদ নেই। তুমি আমারে জনম জনম ভালোবাসা চাইবা তো? আমি যেদিন তোমার প্রথম দেখছি সেদিন তোমারে দেখে আমার দুইটা পা থাইমা গেছিল। এরপর থেকে আমার কল্পনায় সারাক্ষণ তুমি ছিলা। আমি তোমার ছাড়া কোনো কিছু ভাবতে পারতাম না। আর আজকে যখন জানতে পারলাম তুমিও আমার ভালোবাসো, আমি তোমারে কথা দিতেছি, আমি তোমারে এখন তোমার আরো সুন্দর লাগছে। কেন এর আগে বুঝি আমারই সুন্দর লাগে নাই? এটা কইছি নাকি? তবে আজকে এই শাড়িতে এই সাজে তোমার প্রথমবার দেখতেছি তো, তাই একটু বেশি সুন্দর লাগতেছে। আমি জানি আমি এমনিই সুন্দর, আর কইতে হবে না। তুমি জানো চাচা আমারে কয়, তুমি যদি মন থেকে আল্লাহর কাছে কিছু চাও, আল্লাহ ঠিকই তোমারে মিলাই দেবে। তো আপনি আল্লাহর কাছে কি চাইলেন? তোমারে চাইছি। 4 বছর বয়সে যখন আব্বারে হারাইছি, আর 8 বছর বয়সে যখন আম্মারে হারাই আমি পুরো এতিম হয়ে গেছিলাম। আহারে, বাপটাই ছিল আপন বলতে, ছিল একটা মা, হেও মরে গেল, বাচ্চাটা আর কেউ রইল না, আপন বলতে আর কিছুই নাই। কে বলছে আপন বলতে কেউ নাই? এই যে বাবা, উঠো তো, আসো আমার কোলে আসো। আজ থেকে এই পোলার সব দায়িত্ব আমার। এখন থেকে আমি ওরে আমার নিজের সন্তানের মতো করে মানুষ করব। এরপর থেকে চাচার কাছেই বড় হয়েছে, খেলাধুলা, চাচার সব দায়িত্ব নেওয়া। জীবনটা কোন রকম কায়দা যেতেছিল। আমার জীবনটা কেমন ছিল জানো? তাই আমার হুট করে একদিন সবুজ পাতা ফুটলো, আর সেই সবুজ পাতাটা আমার এই সাথে। তুমি আমার জীবন আসার পর থেকে আমার জীবন পুরো বদলাই গেছে। আজকে না আমার খুব করে তোমার এই কথাগুলো কইতে মন চাইতেছিল, তাই কইয়া ফেলাইলাম। আমি তো তোমার কোলে মাথা রেখা শুই। জানো, ছোটবেলায় যে কদিন মারে পাইছি, প্রতিদিন মার কোলে আমি শুয়ে থাকতাম, আর সে আমারে ঠিক এমনি মাথায় আদর করে দিত। এখন থেকে তুমি আর এখানো, তোমার জীবনের সাথে আমার নামও জড়াই আছে। এখন থেকে তোমার সব দায়িত্ব আমার।
এগুলো কি কইতেছস? সুমি তুই কি করছস এটা তুই? আরে তুই নিজের এত বড় সর্বনাশ কি করে করলি? হ্যাঁ, কথা কস না কেন? কথা ক। তুই চাচার কথা একটাবারও চিন্তা করলি না? তুই চাচার মান ইজ্জতের কথা একটাবারও চিন্তা করলি না? মাইনা বলাইবো চাচা, চাচা মাইনা বলাইবো তোরে। চাচা যদি জানতে পারে আমি বাঁচাইতে পারুম না তোরে। হ্যাঁ, যদি জানতে পারে মাইনা বলাইবো। আমার দিকে তাকা, এই আমার দিকে তাকা। ওই পোলার নাম কো, আমারে ঠিকানা কি তুই সব আমারে কো, আমি গিয়ে ওই পোলার লগে কথা কমু। আমার ক্লাসের পোলার আছে। তোমার চোখে মায়া আছে, শান্ত শীতল ছায়া, আমায় কেমন আটকে রাখে কাজল চোখের মায়া। তুমি তুমি এখানে কি করতেছো? তোমার চাঁদ মুখখানা দেখতে ইচ্ছে করতেছিল। হইছে, দেখছো চাঁদ মুখ, এখন যাও। বাবা যদি আমাদেরকে এখানে দেখে, দুজনকে কেটে নদীতে ভাসাই দিবে। আমি প্রেমিক, প্রেম কখনো ভয় পাই না। বুঝছি, এখন প্লিজ যাও, তুমি যাও, যাও না প্লিজ। চুপ। তোমার একটু মন ভরে দেখতে দাও। সুমি, আমি তোমাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। তুমি নাকি আলতাফ মেম্বারের মায়ের লগে ঘোরাঘুরি করো? কি ব্যাপার, কথা বলো না কেন? জি আব্বা, আমি ওই মেয়েকে পছন্দ করি। তুমি আমার ছেলে হইয়া ওই আলতাফ মেম্বারের মেয়েরে পছন্দ করো? তোমার নিয়ে আমি কত কিছু ভাইবা রাখছি। আমি তোমার অনেক বড় বংশে বিয়ে দেবো, তাতে করে আমার বংশের মান মর্যাদা আরো বাড়বে। কিন্তু আব্বা, কোনো কিন্তু না, তুমি ওই মাইয়ারে ভুলে যাবা, আর আজকে তুমি খালার বাড়িতে চলে যাবা। এখন থেকে ওইখানেই থাকবা। গ্রামে কানাঘষা শুরু হয়েছে, আমার মান সম্মান নিয়ে টানাটানি। নর্মাল না পর্যন্ত তুমি এইদিকে একবারও আসবা না। আবার আমি কোথাও যাবো না। থাপ্পায় 35টা দাঁত পালা দেবো। বিয়া দাও, যাও, রেডি হও। রাবেয়া, ওই রাসেলে পাঠাই দিছি। ও গেলে ওর ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখবি। এই দিনের পর থেকে 3 মাস তার আর কোনো খবর নাই। আমি যে তার সাথে যোগাযোগ করব, সেই পথ আমার কাছে নাই। আমি কই যাব, কার কাছে যাব, আমি কিচ্ছু বুঝতেছি না। কয়েকবার মরতেও গেছিলাম, কিন্তু সাহস করতে পারি নাই। ভাতিজা, কি ঠিক করলি? সাথীরে কবে বিয়ে করবি ক? ওর কলেজ শেষ হলেই করবো। ঠিক আছে।
তো দুইজনের বিয়া আমি আমি নিজের হাতে দেবো। ঢাক ঢোল পিড়া পুরা গ্রামের মানুষের দাওয়াত করে তারপরে খাও। মানুষ কইব যে আলতাপ মেম্বারের কইল যা এত বড়। চাচা তোমার লগে আমার কিছু কথা আছে। ক আর তো ভনিতা করার কি আছে কয়ে বলা। সুমি হুম আমগো সুমি কি কস? ওর কোনো দোষ নাই। চেয়ারম্যানের পোলার লাগে ওর একটা সম্পর্ক ছিল, মানে আমরা ওদের কিছুই আজ করতে পারি নাই। চাচা বিশ্বাস করে এখানে সুমির কোনো দোষ নাই। আমার মনে হয় চেয়ারম্যানের পোলাই সবকিছু করছো। চাচা ওর কোনো দোষ নেই, আমি তোমার কইতেছি। ছোট মানুষ বুঝতে পারি নাই চাচা। ওরে আমি টুকরা টুকরা করে ফেলাবো, টুকরা টুকরা করে ফেলাবো আমি। চাচা, কি পাইছো? চাচা। হ্যাঁ সারা জীবন ধরে আমার জ্বালাই দিছে তোরে। চাচা ওরে যে আমি কি করুম কি কি- ওরে আমি চাচা পাগল হয়ে গেছো চাচা। আকাশ আমার ছাইরা দে, ছাইরা দে। আমি ওরে নিজ হাতে টুকরা টুকরা করে ফেলাবো। জন্মের সময় আমার মায়ের খাইছে আর এখন পয়রা রয়েছে আমার 14 গোষ্ঠীর তিল তিল করে জমানের সম্মান রে খাইতে। ও যে ওইটাছে আমার জন্য একটা অভিশাপ। ওর পয়সা থাকার কোনো অধিকার নাই। ওরে আমি ও কেমনে পারলো আমার এত বড় ক্ষতি করতে? আমি বাইরে চাচা ধরো। পাগল হয়ে গেছো তুমি। আজকে সুমির এই হালে লেগা তুমি দায়ী। একটাবার বুকে হাত দিয়ে কইতে পারবা ওর জন্মের পর থেকে আজ পর্যন্ত তুমি ওর সন্তান হিসেবে স্বীকার করছো কিনা? করো নাই। আর আজ জীবন এই মায়াটারে তুমি অভিশাপ মনে করে গেছো। আমার শাশুড়ি তোমার কাছে লয়ে গেছে, বিনিময়ে ওরে দিয়ে গেছে, এতে ওর কি দোষ? ও তো কোনো দোষ করে নাই, কিন্তু হারাটা জীবন যে মায়েটা কোনো দোষ করে নাই এই দোষের লেগে পস্তায় গেছে। মায়েটা ঘরে একা থাকে, ওর কোনো বন্ধু বান্ধব নাই, কেউ নাই। ওর লয়ে গিয়ে কেউ কোনো কথা কয় না। ওরে জিগাইছো তুমি কখনো যে ও কেমন আছে, ওর মনের অবস্থা কি? কোনো জিগাও নাই। ওর কোনো গার্জিয়ান নাই যে ওরে কইবো যে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা করবি কোনটা করবি না। সুমিরে যদি একটা বা নিজের মায়া মনে কইরা একটু আদর কইরা বুকে চড়াই ধরতা, তাহলে আজকেও এত বড় পাপ কামটা করতে পারতো না। তুমি তো জানো না, তোমার মাইয়া কতবার আত্মহত্যা করতে গেছিল, নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার লেগে মরতে গেছিল, কিন্তু করে নাই তোমার চোখের দিকে তাকায়া, তোমার সম্মানের কথা চিন্তা কইরা। আর আজকে তুমি কইতেছো ওর দোষ। দোষ তোমার চাচা। চাচা আমি আবারও কই, আজকে যদি সুমি কোনো দোষ করে থাকে তাহলে এটা তোমার লেগে করছে। চাচা আমি ভুল করে ফেলাইছি, অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি। আজকে জীবনের প্রথমবার আমি তোমার কষ্ট দিয়ে কথা কইছি। তুমি যেই শাস্তি আমার দিতে চাও দিতে পারো, আমি মাথা বাইতালাম। আমার ভুল হয়ে গেছে চাচা, যদি পারো আমার মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে। সত্যি আমি সুমির প্রতি অনেক বেশি অন্যায় করে ফেলেছি। কন্যা সন্তান হইল আল্লাহর নিয়ামত, এই কথাটা আমি ভুলে গেছিলাম। তুই ঠিকই কইছিস, আজকে সুমির এই অবস্থার জন্য আমি দেই। আমি অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আজকে আমার জন্য ও মরতে গেছিল। আল্লাহ আমারে কখনো ক্ষমা করবো না, কখনো ক্ষমা করবো না। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এই তো অনেক। আমার একটা কথা রাখবা তুমি, সুমি মায়েরা এতটা বছর নিজের আব্বার আদর ভালোবাসা পায় নাই।
আজকে তুমি ওর এত ভালোবাসবা, এত আদর দিবা যে এত বছরের বাবার ভালোবাসার অপূর্ণতা ভুলে যাব। পারবা না? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার হঠাৎ এত আয়োজন করে আমার বাড়িতে? চেয়ারম্যান সাহেব, ওই আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসছি চেয়ারম্যান সাহেব। আমার মেয়ের সাথে আপনার ছেলে। আপনি এই ইউনিয়নের মেম্বার আর আমি চেয়ারম্যান, জি সেই কারণেই আমি অতি বিনয়ের সাথে ভদ্রতার সাথে আপনার সাথে কথা বলতেছি। আপনি যে লোভ এবং আশা নিয়ে আইছেন সেটা আপনার কোনোদিনও পূরণ হবে না। চেয়ারম্যান সাহেব, আপনি এসব কি কথা বলতেছেন চেয়ারম্যান সাহেব? ওরা দুজন দুজনকে ভালোবাসে। এই মিয়া, আমি কি বলতেছি আপনি বুঝতে পারতেছেন না? আপনার মতো নিচু বংশের লোকের মাইয়ার সাথে আমি আমার পোলার বিয়া দিব না। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনি এই কাজটা করেন না চেয়ারম্যান সাহেব, এই কাজটা আপনি করেন না। তাহলে আমার আর আমার মেয়ের বিষ খাওয়া ছাড়া কোনো উপায় থাকবো না চেয়ারম্যান সাহেব। আপনার মেয়ে আর আপনি বিষ খেয়ে মরেন না, যা ইচ্ছে তাই করেন, এটা আমার দেখার বিষয় না। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, কোনো কাজ করি না চেয়ারম্যান সাহেব। আর কত বড় সাহস, হ্যাঁ? ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করার আগে এখান থেকে চলান। বাবা, ও আচ্ছা, ডাকছো আমারে? বাজান, বাজান, আমি তোর কাছে একটা জিনিস চাবো বাজান, আমার দিবি বাজান? আমার পুরো জীবনটাই তো তোমার নামে, কি চাও কও, আমি আমার কলিজারা সিরা দিয়ে দিব তোমারে। বাজান, বাজান, তুই আমার মায়ের বিয়ে কর বাজান। হাসান, আমি তো সাথীরে ভালোবাসি চাচা, তুমি তো জানো সাথীরে বিয়ে করতে চাই। তুমি এটি জানার পরও আমার
অবশ্য আমি জানি, আমি সব জানি, তারপরে বাজান আমি স্বার্থপরের মতো তোর কাছে এটা চাইতেছি। আমার মান সম্মান এখন তোর উপরে বাজান। আমার যদি তুই ফিরে দেশ খালি হাতে, তাহলে আমার আর সুমির বিষ খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না বাজান। বাজান আমার মায়ের বিয়ে করে তুই আমার মান সম্মানটা রক্ষা কর বাজান। আমি দৌড়ি বাজান, তুই আমার মান সম্মানটা রক্ষা কর। আমি আমি কি করবো তাতে আমার আমার তুমি কও আমি কি করবো? আমি পারতেছি না। তুমি তোমার চাচার কথা মাইনা নাও। আমার ইলিয়াস কি দেখো। তোমার দেখে আমি এই জীবনে যে পরিমাণ ভালোবাসা পাইছি, এই ছোট্ট জীবনে আমার আর কিছু পাওয়ার নেই। আমাকে আমাকে লাগে এমন করতেছে। আমি তো কারো কোনো ক্ষতি করি নাই জীবনে, আমি তো কোনো অন্যায় করি নাই। আমাকে আমাকে লাগে এমন করতে। আমার জীবনের সব সুন্দর মুহূর্তগুলো আমি তোমাকে দিয়ে চাইতেছি। তোমার জীবনের সব সুন্দর মুহূর্তগুলো আমার কাছে রেখে দিতেছি। এই মুহূর্তগুলো আমার স্মৃতি। আপনি এখন এই মুহূর্তগুলোর কথা চিন্তা করে আমি বাকি জীবন পার করে যেতে পারবো, কিন্তু হাসতে হাসতে, খুশি খুশি। ঠিক আছে, তুমি তুমি তোমার শাশুড়ির কথা মাইনা নাও। আর একজন ভালো স্বামীর দায়িত্ব পালন করবা। আল্লাহ জোড়া কবুতর দুজনে এক হইতে দিল না। আমি হাত জোর করছি, আমার মাফ করে দাও, আমার কিছু করার নাই, আমার মাফ করে দিও। na na na